কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে অস্ত্র ও মাদক। গত ৩ মাসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কয়েক কোটি টাকার মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন চোরা কারবারিকে। অস্ত্র উদ্ধার অভিযানে বহনকারীরা গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। কুষ্টিয়া থেকে ফারুক আহমেদ পিনুর পাঠানো রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জুড়েই ভারতীয় সীমান্ত। এই সীমান্তে বিজিবি আর বিএসএফ নিয়মিত টহল দিলেও চিহ্নিত এলাকায় কোনো নিরাপত্তা চৌকি না থাকায় সুযোগ নিচ্ছে মাদক ও অস্ত্র চোরা কারবারিরা। বিশেষ করে রাতে সক্রিয় হয়ে ওঠে চক্রটি। দুই দেশের সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছে অস্ত্র আর মাদক। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে যুবক ও মহিলাদের। চুক্তিভিত্তিক টাকার বিনিময়ে তারা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আর এসব অস্ত্র মাদক ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। বাড়ছে অপরাধ। অস্ত্র নিয়ে দে, এই জিনিস নিয়ে দে, আমাদের পার্টিগত গ্যাঞ্জাম আছে, তুই নিয়ে দে, তোর এলাকায় পাওয়া যায়। পরে আমরা আনতে যাই, একটা অস্ত্র দিবে 35,000 টাকা দিবে। 1,000 টাকার বিনিময়ে রাইটার বেড়ামারার থেকে আমাদের এই মালটা নিয়ে দেয়, আমাদের 1,000 করে টাকা দেয়। ভারত থেকে চোরাই পথে যেসব অস্ত্র আসছে সেগুলোর অধিকাংশই উন্নত মানের পিস্তল। বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 2-1 অস্ত্র ও মাদক বহনকারী ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। পুলিশ প্রশাসনের নাগালের বাইরে দিয়েই ফেন্সিডিল অস্ত্র ভারত থেকে বাংলাদেশে আসছে। অস্ত্র ও মাদক চোরাচালান রোধে ভারতীয় বিএসএফের সাথে যোগাযোগের মাধ্যমে দুদেশের সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। যারা এইসব অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আমরা নিয়েছি, গ্রেপ্তার করেছি। পুলিশের পাশাপাশি অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও এ ব্যাপারে তৎপর, তারাও এই ব্যাপারে কাজ করছে। সীমান্তবর্তী জনগণকে আমাদের সীমান্ত অপরাধ রোধে সম্পৃক্ত করার জন্য তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা বৈঠক পরিচালনা করছি। এমনকি আমরা সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করছি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক।